হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে রিফ্লেকশনের যে আমরা চলছিল যেটা ইমেজ কিভাবে তৈরি হয় আহ, সেটা আমরা দেখেছি। এটা দুটো রে নিয়ে ইন্টারসেক্ট করে কিভাবে ইমেজ তৈরি হচ্ছে। আজকে যেটা করব সেটা হচ্ছে যে অবজেক্ট ডিস্টেন্স আমরা নেব, একটা পার্টিকুলার অবজেক্ট ডিস্টেন্স, তার জন্য ইমেজ ডিস্টেন্স কিরকম হচ্ছে, অর্থাৎ একটা অবজেক্টের পজিশনের জন্য ইমেজের পজিশন কি হচ্ছে। এই অবজেক্টের পজিশনকে আমরা ভ্যারি করাবো, তার জন্য ইমেজের পজিশন কিভাবে ভ্যারি হচ্ছে সেটা দেখব। কিভাবে দেখব সেটা হচ্ছে রে ডায়াগ্রাম ড্র করে আমরা দেখব। এই রে ডায়াগ্রামগুলো পরীক্ষায় ড্র করতে দেয়। এই রে ডায়াগ্রামগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। কনভেক্স আর কনকেভ মিররের জন্য এখানে রে ডায়াগ্রাম অনেকগুলো আছে, প্রচুর করতে হবে। ওকে, তাহলে আমরা রে ডায়াগ্রামটা স্টার্ট করছি। ফার্স্ট যে ফিগারটা দেখো, আমরা অবজেক্ট ডিস্টেন্স যেটা নিচ্ছি সেটা হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ অবজেক্ট ইনফিনিটিতে আছে, তার জন্য ইমেজের ডিস্টেন্স কি হবে, অর্থাৎ ইমেজ কোন পজিশনে থাকবে আর ইমেজের নেচারটা কি হবে। ফার্স্টে দেখো, এই যে ফিগারটা কনসিডার করা হয়েছে, এই ফিগারে দেখা যাচ্ছে প্যারালাল বিম অফ লাইট নেওয়া হয়েছে, অর্থাৎ অবজেক্ট যদি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে তাহলে ইনফাইনাইট ডিস্টেন্স মানে অনেক দূরে আছে। এই অনেক দূরে থাকার মানে হচ্ছে অবজেক্ট থেকে যখন লাইট আসছে তখন আমরা ধরে নেব এরা হচ্ছে প্যারালাল, অর্থাৎ এখানে প্যারালাল বিম অফ লাইট এই কারণেই নেওয়া হয়েছে। এবার প্যারালাল বিম অফ লাইট অর্থাৎ নিজেদের মধ্যে প্যারালাল আর প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হওয়ার জন্য আমরা কি করছি যে এটা আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা জানি একটা রুল আগের দিনই শিখেছি যে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে যদি রেগুলো অর্থাৎ ইনসিডেন্ট রেগুলো প্যারালাল হয় তাহলে আফটার রিফ্লেকশন তারা ফোকাস দিয়ে যায়। তাহলে এই যে দুটো রে আমরা নিয়েছি প্যারালাল রে, আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ ফোকাসে এরা ইন্টারসেক্ট করছে। তাহলে আমরা এখানে যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা হচ্ছে ফোকাস। আমরা জানি যে ইন্টারসেক্টিং পয়েন্টে কি হচ্ছে ইমেজ তৈরি হয়, তাহলে ফোকাসে তাহলে আমরা পেলাম একটা ইমেজ, অর্থাৎ অবজেক্ট ডিস্টেন্সে আমরা লিখব ইনফিনিটি, কারণ এই অবজেক্টটা ইনফিনিটিতে নেওয়া হয়েছে। আর ইমেজ ডিস্টেন্সে কি লিখব, ইমেজ ডিস্টেন্স হচ্ছে ফোকাস, ফোকাসে নেওয়া হয়েছে অ্যাট ফোকাস। আর নেচার কি হবে, নেচার আমরা জানি এটা নেচার মানে ইমেজের নেচার। ইমেজের নেচারটা কি হচ্ছে, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, অর্থাৎ পয়েন্ট সাইজ হচ্ছে। হ্যাঁ, পয়েন্ট সাইজ মানে ভেরি স্মল পয়েন্ট সাইজ। হ্যাঁ, পয়েন্ট সাইজ এটাকে আমরা বলতে পারি খুব ভেরি ভেরি স্মল। আর এটাকে আমরা অবশ্যই পয়েন্ট সাইজ যেটা ইমেজ সেটাকে আমরা ধরতে পারি কোনো স্ক্রিনে, কারণ এটা ইন ফ্রন্ট অফ দ্য মিরর হয়েছে, তাহলে এটা হবে রিয়েল ইমেজ। ওকে, তাহলে আমরা পেলাম ইনফিনিটি অবজেক্ট ডিস্টেন্স হলে ইমেজ ডিস্টেন্স ফোকাসে থাকছে, নেচার হচ্ছে পয়েন্ট সাইজ অ্যান্ড রিয়েল। ওকে, এখন আমরা দেখব যে অবজেক্ট ডিস্টেন্স যদি সি আর ইনফিনিটির মধ্যে থাকে, সি মানে সেন্টার অফ কার্ভেচার, আর যদি ইনফাইনাইট ডিস্টেন্স এর মধ্যে থাকে, অর্থাৎ এখানে এবি অবজেক্ট না হয়েছে, এই এবি অবজেক্ট বিহাইন্ড দ্য সি, অর্থাৎ এদিকে ইনফিনিটি যত দূর যাওয়া যায়, এই ইনফাইনাইট আর সি অর্থাৎ সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে এবি অবজেক্ট নেওয়া হয়েছে। এবার এবি অবজেক্ট নেওয়ার জন্য মিররে কনকেভ মিররে আমরা কি দেখব, অর্থাৎ ইমেজের পজিশনটা কি হবে। এখানে দুটো রে নিয়ে নেওয়া হয়েছে, আমরা জানি টু রে ডায়াগ্রাম আমরা করি। একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল রে নেওয়া হয়েছে, সেই রে কি হচ্ছে রিফ্লেক্ট হয়ে কোথা দিয়ে বেরোবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল মানে ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে। আরেকটা রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে নেওয়া হচ্ছে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে রে গেলে কি হচ্ছে যখন ইনসিডেন্ট করছে মিররে, তাহলে সেটা কি হচ্ছে আবার সেই পাথেই ব্যাক করছে, অর্থাৎ এটা কি হচ্ছে পারপেন্ডিকুলার ভাবে কি হচ্ছে পড়ছে, আবার সেই পাথেই ব্যাক করে। এটা আমরা আগের দিনই এই রুলটা পড়েছি। তাহলে এটা ব্যাক করার সময় যে দুটো রে কোথায় ইন্টারসেক্ট করছে, বি প্রাইমে, তাহলে বি প্রাইমে যখন ইন্টারসেক্ট করছে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে
ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে এ প্রাইমের ওপর একটা যদি পারপেন্ডিকুলার টানা যায় তাহলে এ প্রাইম বি প্রাইম আমরা একটা লাইন পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম হচ্ছে ইমেজ। কার ইমেজ? না এবি, এবি অবজেক্টের ইমেজ। বি পয়েন্টের যেমন বি প্রাইম ইমেজ পয়েন্ট আছে, এ অবজেক্ট পয়েন্টের এ প্রাইম তেমনি ইমেজ পয়েন্ট আছে। আর এ আর বি এর মধ্যে অসংখ্য পয়েন্টস আছে অবজেক্ট পয়েন্ট, সেই অবজেক্ট পয়েন্টস গুলোর জন্য যে ইমেজ পয়েন্টস গুলো হচ্ছে সেগুলো হচ্ছে এখানে এই লাইনের মধ্যে আছে। তাহলে এ প্রাইম বি প্রাইম হচ্ছে ইমেজ। কার ইমেজ? এবি। তাহলে আমরা ইমেজ ডিসটেন্সে কি লিখবো? ইমেজ ডিসটেন্স হচ্ছে এখানে পোল থেকে এই পজিশনের যে ডিসটেন্স, অর্থাৎ সি আর এফ এর মধ্যে। তাহলে ইমেজের পজিশন বিটুইন সি অ্যান্ড এফ। ওকে। আর নেচারটা কি হবে? নেচার আমরা দেখতেই পাচ্ছি ইনভার্টেড, আর রিয়েল তো হবেই, কারণ একে আমরা ধরতে পারছি স্ক্রিনে, কারণ ইন ফ্রন্ট অফ দ্য মিরর এটা ক্রিয়েট হয়েছে, তাহলে রিয়েল। আর দেখাই যাচ্ছে এর রেসপেক্টে এটা স্মল, তাহলে এটা হবে ভেরি স্মল সাইজ। ওকে। নেক্সট যেটা হচ্ছে অবজেক্ট না হয়েছে সিতে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচারে না হয়েছে। এবার এ বি হচ্ছে অবজেক্ট, এখানটা সিতে না হয়েছে। এবার এখানে আমরা দুটো রে নিচ্ছি, দুটো রে। এখানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে এই রেটা প্যারালাল হয়ে যাচ্ছে। এই রেটা কি হচ্ছে এই মিররে রিফ্লেক্ট করে আবার ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল। আরেকটা রে নিচ্ছি যেটা বি পয়েন্ট থেকে আসছে, ফোকাস দিয়ে যাচ্ছে। আমরা জানি ফোকাস দিয়ে আসলে কি হচ্ছে, আফটার রিফ্লেকশন এটা হচ্ছে প্যারালাল হয়। কার সাথে প্যারালাল? প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে। তাহলে ফোকাস দিয়ে এসে রিফ্লেক্ট করলো, আফটার রিফ্লেকশন মিররে রিফ্লেক্ট করার পর তারপরে যখন বেরোলো তখন প্রিন্সিপাল অ্যাক্সিস আর এই রিফ্লেক্টেড রে প্যারালাল হচ্ছে। তাহলে এই দুটো রিফ্লেক্টেড রে কোথায় মিট করছে? এই পয়েন্টে। তাহলে এই বি প্রাইম যে পয়েন্টটা, পয়েন্ট অফ ইন্টারসেক্টিং যেটা হলো, সেই বি প্রাইম পয়েন্টটা ইমেজ পয়েন্ট কার? বি পয়েন্টের, বি অবজেক্ট পয়েন্টের ইমেজ পয়েন্ট। আর এ আর এ প্রাইম সেম পয়েন্ট, অর্থাৎ এ আর এ প্রাইম যে অবজেক্ট আর ইমেজ পয়েন্ট দুটো একই জায়গায় আছে। তাহলে এ প্রাইম বি প্রাইম যে ইমেজটা হলো সেটা এ আর বি এর, এ বি এর যে অবজেক্ট তার ইমেজটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। ওকে। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে যে অবজেক্ট ডিসটেন্স পি থেকে সি, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার, তার জন্য ইমেজ কোথায় ক্রিয়েট হলো? ইন্টারসেক্টিং পয়েন্ট এফ এ হয়েছে, সরি সিতেই হয়েছে, অর্থাৎ এ প্রাইম বি প্রাইম সিতে পেয়েছি। তাহলে এটা হয়ে যাবে ইমেজটা সিতেই আছে অ্যাট সি। আর যেহেতু দেখা যাচ্ছে যে দুটোই একই পজিশনে, আর এটা ইকুয়াল সাইজ হবে, তার কারণ হচ্ছে ইকুয়াল ডিস্টেন্সে এদের ইকুয়াল সাইজ হয়, আমরা ফর্মুলা থেকে পড়বো। আর একটা জিনিস আমরা এমনিতেও রে ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে এরা কিন্তু ইকুয়াল সাইজ হচ্ছে, তার জন্য সেম সাইজ লেখা হয়েছে। আর এখানে ইমেজটা ইনভার্টেড হচ্ছে, দেখা যাচ্ছে ইনভার্টেড আমরা কেন বলি, যে অবজেক্ট যেদিকে তার দিকে যদি ইমেজটা না থাকে তাহলেই ইনভার্টেড বলি। আর এটা অবশ্যই রিয়েল হবে, কারণ বিহাইন্ড দ্য মিরর হচ্ছে না, ইন ফ্রন্ট অফ দ্য মিরর। অর্থাৎ আমরা আয়নার সামনের দিকে যদি কোনো ইমেজ তৈরি হয় তাহলে কিন্তু আমরা একটা কাগজ নিয়ে ধরতে পারি, কিন্তু আয়নার পেছনে অর্থাৎ আয়নার মধ্যে যদি কোনো ইমেজ হয় তখন তো কাগজ বা স্ক্রিন নিয়ে ধরতে পারবো না। তাহলে সেটা তখন ভার্চুয়াল হয়ে যাবে। যেহেতু এটা কাগজ দিয়ে ধরা যায়, অর্থাৎ স্ক্রিন দিয়ে ধরা যায়, মিররের ইন ফ্রন্টে হয়েছে, তার জন্য এটা হচ্ছে রিয়েল ইমেজ। ওকে। নেক্সট আমরা অবজেক্ট নিচ্ছি বিটুইন সি অ্যান্ড এফ। এখানে সি সেন্টার অফ কার্ভেচার আছে, এখানে হচ্ছে এফ আছে, অর্থাৎ ফোকাস আছে। এই সি আর এফ এর মাঝখানে এ বি অবজেক্ট নেওয়া হচ্ছে। এই অবজেক্টের জন্য ইমেজ কোথায় হচ্ছে? আমরা দুটো রে নিচ্ছি, একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হচ্ছে। এই প্যারালাল রে কি হচ্ছে, যখন আফটার রিফ্লেকশন ব্যাক করছে তখন কি হচ্ছে, ফোকাস দিয়ে যাবে। আর এই রেটা কোথা থেকে আসছে? সেন্টার অফ কার্ভেচার থেকে আসছে। সেন্টার অফ কার্ভেচার মানে ওই পাথেই ব্যাক করবে, ব্যাক করে কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে। দুটো রিফ্লেক্টেড রে এই বি প্রাইম পয়েন্টে মিট করছে। তাহলে বি প্রাইম পয়েন্ট থেকে আমরা যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার টেনে দিই, অর্থাৎ এ প্রাইম বি প্রাইম পাচ্ছি। এই এ প্রাইম বি প্রাইম হচ্ছে ইমেজ, তার ইমেজ এ বি অবজেক্টের ইমেজ। এবার এবি অবজেক্টের ইমেজটা তাহলে কোথায় হচ্ছে? এদিকে ইনফিনিটি যত যাওয়া যায়, এখানে সি
তাহলে সি আর ইনফিনিটির মাঝখানে এ প্রাইম বি প্রাইম হচ্ছে, অর্থাৎ ইমেজ ডিস্টেন্স বিটুইন সি অ্যান্ড ইনফিনিটি। অবজেক্ট ডিস্টেন্স আমরা সি অ্যান্ড এফ এর মধ্যে নিয়েছি অবজেক্ট, তাই বিটুইন সি অ্যান্ড এফ। এবার এ প্রাইম বি প্রাইমকে আমরা কি হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য মিরর, তাহলে একে আমরা একটা স্ক্রিনে ধরতে পারি, তার জন্য একে আমরা লিখেছি রিয়েল ইমেজ। আর অবশ্যই দেখা যাচ্ছে অবজেক্টের থেকে ইমেজটা অনেক বড়, তাহলে এটা হবে এনলার্জ ইমেজ, হচ্ছে এনলার্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু অবজেক্ট, আর অবশ্যই এটা ইনভার্টেড হচ্ছে, যেদিকে অবজেক্ট তার উল্টো দিকে ইমেজ হয়েছে, দ্যাটস ওয়াই ইট ইজ টেকেন অ্যাজ ইনভার্টেড ইমেজ। ওকে, নেক্সট অবজেক্ট নেওয়া হয়েছে অ্যাট এফ, অর্থাৎ ফোকাসে আমরা এখানে অবজেক্ট নিচ্ছি এ বি। ওকে, এখানে দুটো রে নেওয়া হয়েছে, একটা রে হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে যাচ্ছে, অর্থাৎ এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হচ্ছে। এবার এই রেটা কি হচ্ছে আফটার রিফ্লেকশন কি হচ্ছে ফোকাস দিয়ে বেরোচ্ছে, এই হচ্ছে ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে। আরেকটা রে কিভাবে নেওয়া হয়েছে, সেন্টার অফ কার্ভেচার থেকে আসছে, সেই রেটা হচ্ছে অবজেক্ট থেকে আসছে, আর রিফ্লেকশন আফটার রিফ্লেকশন হয়ে আবার সেই পাথেই ব্যাক করছে। আমরা জানি সেন্টার অফ কার্ভেচার থেকে আসলে সেই পাথেই ব্যাক করে। ব্যাক করলে দেখা যাচ্ছে এই দুটো রিফ্লেক্টেড রে কিন্তু প্যারালাল হচ্ছে, অর্থাৎ এরা কিন্তু কখনোই কোনো পয়েন্টে মিট করবে না, যতই যাবে প্যারালাল যাবে, কোনো পয়েন্টে মিট করবে না। তাহলে এটাই বলা যায় যে প্যারালাল রে থাকা মানে এরা হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্সে মিট করবে, মানে অনেক দূরে গিয়ে মিট করবে, অ্যাকচুয়ালি এরা মিট করবে না। তাহলে আমরা বলতে পারি ইমেজ যেটা কোথায় আছে, ইনফাইনাইট ডিস্টেন্সে আছে। ওকে, নেক্সট আমরা অবজেক্ট নিয়েছি বিটুইন পি অ্যান্ড এফ, এটা পি এটা এফ, এ বি পি অ্যান্ড এফ এর মাঝখানে নেওয়া হচ্ছে অবজেক্ট। এবার একটা রে দেখো যাচ্ছে বি থেকে ডি এর দিকে, অর্থাৎ এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল নেওয়া হয়েছে, তাহলে এটা বেরিয়ে যাচ্ছে ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আরেকটা যাচ্ছে সেন্টার অফ কার্ভেচার থেকে আসছিল, এটা ব্যাক করে আবার চলে যাচ্ছে সেন্টার অফ কার্ভেচার দিয়ে। এখন দেখা যাচ্ছে যে রিফ্লেক্টেড লাইটগুলো কিন্তু মিট করবে না, কোথাও মিট করছে না, যত বেরিয়ে যাচ্ছে তত কি হচ্ছে নিজেদের থেকে ডিস্টেন্স আরো বেশি বেরিয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে যদি পেছনের দিকে বাড়ানো যায় তাহলে কিন্তু একটা পয়েন্টে মিট করছে, অর্থাৎ বি প্রাইম পয়েন্টে মিট করছে। তাহলে বি প্রাইম হচ্ছে এখানে ইমেজ পয়েন্ট পাচ্ছি কার বি এর, আর এ প্রাইম হচ্ছে এর ইমেজ পয়েন্ট। তাহলে এ প্রাইম বি প্রাইম হচ্ছে ইমেজ আর অবজেক্ট এ বির ইমেজ। আবার এটা দেখা যাচ্ছে যে ইমেজটা বিহাইন্ড দ্য মিরর প্রডিউস হচ্ছে, তাহলে এই যে ইমেজটাকে আমরা কোনো কিছু স্ক্রিন দিয়ে বা পেপার দিয়ে আমরা ধরতে পারছি না, তাহলে এটাকে আমরা বলবো ভার্চুয়াল ইমেজ। তাহলে অবজেক্ট ডিস্টেন্স দাঁড়ালো এক্ষেত্রে বিটুইন পি অ্যান্ড এফ, ইমেজ ডিস্টেন্স বিহাইন্ড দ্য মিরর হচ্ছে, নেচার দাঁড়াচ্ছে এটা ভার্চুয়াল, আর অবশ্যই অবজেক্টের থেকে ইমেজটা বড় হচ্ছে তার জন্য এনলার্জ, আর অবশ্যই ইরেক্ট হচ্ছে। ইরেক্ট আমরা কেন বলছি, দুটোই কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে, অবজেক্ট ইমেজ দুটোই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে, তাহলে ইমেজটা অবজেক্টের রেসপেক্টে ইরেক্ট হবে। আমরা অবজেক্টের যে হাইট যে ডিরেকশনে থাকবে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে না নিচে, তার উপর ডিপেন্ড করবে এটা ইরেক্ট না তোমার ইনভার্টেড। অর্থাৎ অবজেক্ট যদি উপরে থাকে, ইমেজও যদি উপরে থাকে, তাহলে আমরা ইমেজকে বলবো ইরেক্ট। ওকে, আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে রে ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করলাম। ডিফারেন্ট অবজেক্ট ডিস্টেন্সের জন্য ডিফারেন্ট ইমেজ ডিস্টেন্স হবে, এটা কনকেভ মিররের জন্য আমরা করলাম। এই রে ডায়াগ্রামগুলো কিন্তু আসে 5 মার্কসের থাকে, লেভেলিং করতে দেয় বোর্ড এক্সামে, কিন্তু এই 5 মার্কসের এটা অ্যাটেন্ড করতেই হবে, কারণ এটা অনেক সহজ। আর এটা তোমরা প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, রে ডায়াগ্রাম, কম্পাস, স্কেল এগুলো দিয়ে প্র্যাকটিস করো, তাহলে দেখবে অটোমেটিক তোমরা রে ডায়াগ্রামটা ইজি ভাবে ড্র করতে পারবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।